রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের জন্য সুখবর। বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের থেমে থাকা কাজের জন্য অর্থ বরাদ্দ করল রাজ্য সরকার। 18,65,61,305 টাকা বরাদ্দ করা হয়েছে বলে সরকারি সূত্রে খবর। এই বিষয়ে সোমবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক বৈঠক করেন উপাচার্য দীপক কুমার রায়। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের সিভিল এবং ইলেকট্রিক সহ অন্য কিছু কাজ বাকি রয়েছে, সে কারণেই নতুন ভবন চালু করা যাচ্ছে না। এমনিতেই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে পরিকাঠামোগত অনেক ত্রুটি রয়েছে, নতুন ভবন চালু না হওয়ায় সমস্যা রয়েই গিয়েছিল। তিনি দায়িত্ব গ্রহণের পর নতুন ভবনের থেমে থাকা কাজ শুরু করার জন্য রাজ্য সরকারের কাছে অর্থ বরাদ্দের আবেদন জানিয়েছিলেন। অবশেষে সেই অর্থ বরাদ্দ করেছে সরকার। তিনি আরো কি বললেন শোনাবো আপনাদের। প্রথম যে উপাচার্য ছিলেন অধ্যাপক অনিল ভুইমালি, ওই সময় নতুন বিল্ডিং এর কনস্ট্রাকশন শুরু হয় এবং দীর্ঘকাল ধরে সেই কনস্ট্রাকশন হয়ে যাওয়ার পরে ইলেকট্রিকের কাজ, প্লাম্বিং এর কাজ, সিভিলের বিভিন্ন কাজ কিন্তু আটকে ছিল এবং সেই আটকে থাকার ফলে আমরা কিন্তু নতুন বিল্ডিং এ ঢুকতে পারছিলাম না এবং নানা রকম জটিলতায় পড়ি যে আমাদের টাকাটা, আমাদের পাওনা টাকাটা আমাদের গভর্নমেন্টের কাছ থেকে নিয়ে আসতে হবে এবং আমরা পেয়েছি। এবং সেই জন্য আমি সাধুবাদ জানাই যারা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থেকে আজকে টাকাটা পেয়েছি। সিভিলের কাজ, ইলেকট্রিকের কাজ শুরু করতে পারবো এবং আমি প্রত্যাশা করি আগামী 3 মাসের মধ্যে এই কাজটা যেন কোনো প্রকারেণ আমাদের সম্পন্ন করতে হবে। কারণ আমাদের একটা আপনারা সকলেই জানেন যে পরিকাঠামোগত অনেকগুলো ত্রুটি রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ক্লাসরুমের একটা নানা রকম সমস্যা রয়েছে। সেগুলো দিকে লক্ষ্য রেখে আমরা তাড়াতাড়ি কাজটাকে সম্পন্ন করতে চাই। বিভিন্ন ধরনের গবেষণা, বিভিন্ন ধরনের প্রজেক্ট নেওয়া এবং সারা দিন-রাত বিভিন্ন ধরনের কাজ করার একটা স্কোপ কিন্তু বেড়ে যাবে। শিক্ষকদের মধ্যে একটা আগ্রহ তৈরি হবে। এখন তো একটা রুমের মধ্যে হয়তো দেখা যাবে ৬-৭ জন টিচার বসে আছেন। এটা তো ঠিক নয় একটা বিশ্ববিদ্যালয়ের পক্ষে। সেটা যেমন হবে, ঠিক তেমনি রিসার্চ স্কলাররাও কিন্তু একটা অ্যাক্সেস পেয়ে যাবে। তারা সারাদিন ধরে গবেষণামূলক কাজ এই বিশ্ববিদ্যালয়ে বসেই করতে পারবেন।